ইরানে আটকে একই পরিবারের 5 সদস্য। চোখের জল উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বৃদ্ধা মা সহ পরিবারের সদস্যরা। বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া এলাকার ঘটনা। 8 বছর আগে ইরানে গিয়েছিলেন পড়াশোনা করতে বছর 34-এর আমির হোসেন গাজী, স্ত্রী বছর 28-এর উষা পারভিন, 2 পুত্র সন্তান, 1 কন্যা সন্তান নিয়ে 5 জন সদস্য। জানা গিয়েছে পড়াশোনা শেষে তারা সেখানেই থেকে যান। সেখানে একদিকে পড়াশোনা, অন্যদিকে শিক্ষকতার সঙ্গে যুক্ত আমির হোসেন গাজী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার খবর আসতেই উৎকণ্ঠা, আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন 60 ঊর্ধ্ব বৃদ্ধা মা ইয়ার বানু বিবি, দাদা সাইন গাজী, ভাই সাবির গাজী, দাদা বৌদি মিলে পরিবারের মোট 15 জন সদস্য। আতঙ্কে হতাশা গ্রাস করেছে। তাকিয়ে বসে আছে কবে ছেলে, পুত্রবধূ ও তার সন্তানরা ঘরে ফিরবে। গত 48 ঘন্টা আগে বৃদ্ধা মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল আমিরের। আমির হোসেন গাজী বলেছিল, খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। তারপর থেকে আর তার যোগাযোগ হয়নি। ইতিমধ্যে ইরান সরকার গতকাল থেকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে, খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে চলছে একের পর এক মিসাইল হামলা। ইতিমধ্যে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের নিজেদের নিরাপত্তা ও সুরক্ষিত থাকার জন্য নির্দেশিকা জারি করেছে, এমনকি অবিলম্বে যাতে ইরান ছেড়ে দেশে ফিরে তার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যেই বসিরহাটে গাজী পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, কবে ফিরবে ইরান থেকে গাজী পরিবারের 5 সদস্য। আছে অনেক দিন থেকে আছে, 8-9 বছর আছে। আজকে শোনা গেল, আমার ওখান থেকে একটা খবর আসলো যে এরকম নেট বন্ধ হয়ে গেছে। কালকে আমার ছেলের সঙ্গে কথা হচ্ছে না। আমার পরিবার 5 জন আছে, আমার ছেলে, বৌমা, 3 নাতি পুতে আছে। ছেলে ওখানে পড়ে, আমার বৌমা আগে পড়তো, এখন আর বৌমা পড়ে না। বাচ্চা কাচ্চা নিয়ে আছে, 3টে নাতি পুতি নিয়ে আছে, ঘরে থাকে। ভারত সরকারকে চাই আবেদন, আমার ছেলে, বৌমা, নাতিপতি বাড়ি আসুক, সুস্থভাবে যেন চাই। এইটা আমার দাবি। আমার কোনো দাবি নেই, যেন আমার বাচ্চা ভালোভাবে বাড়ি আসে। আমার ভয় ভয় করছে শুনো অব্দি। ওই 9 বছর 8-9 বছর আছে ইরানে। ওখানে মাওলানা পড়ছে আর বাচ্চাদের পড়ায়। ও গেছে 8-9 বছরের উপর আছে। এখনো কাল পর্যন্ত কথা, কালকে আমার সাথে, পরশুদিন কথা হয়েছে, তারপর আমার সাথে কথা হয়নি। আজ সকালে নিউজটা শুনলাম যে উনি মারা গেছে। আতঙ্কের ভেতরে আছি, আবার নেই। যা হবে মাওলার উপর দেখা যাবে। মাওলা যেটা করবে সেটা আমরা মেনে নেবো। ভারত সরকারকে। হ্যাঁ। এদিকে আতঙ্কিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দুবলাবাড়ি এলাকার বাসিন্দা বেরা পরিবার। বাড়ির ছেলে কর্মসূত্রে থাকেন দুবাইতে। পরিবারের একমাত্র ছেলে তনয় বেরা গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে দুবাইতে পাড়ি দিয়েছেন। দুবাইতে মিসাইল হানার পর থেকে কার্যত গৃহবন্দী তনয়। এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে অল্পই কথা হয়েছে তার। বিমানের টিকিট না পাওয়ার জন্য বাড়ি আসতে পারছে না এবং আসার জন্য কোনো বিকল্পও নেই। এদিকে বেরা পরিবারের একমাত্র ছেলের জন্য আতঙ্কিত তনয়ের মা ও বাবা। এখন দুবাই গেছে। কবে গেছে? দুবাইতে কি করে? দুবাইতে কিছু করে না, মোটামুটি গেছে, কাজের জন্য গেছে। তো মঙ্গলবার দিন গেছে। ফোনে যোগাযোগও করা যাচ্ছে না, আর টিকিটে আসতেও পারছে না। আমার শহরটা কথা হচ্ছে না, ঠিক হচ্ছে না। না, ঠিক মতো হচ্ছে না, কথাই তো ঠিক মতো করতে পারছে না। ছেলে কি পরিস্থিতি জানা পরিস্থিতি মোটামুটি যেখানে আছে সেখানে থেকে আওয়াজ পাচ্ছে যে যুদ্ধের মানে বোম টোম পড়ছে, আওয়াজ পাচ্ছে। আর কালকে শহরে কোথাও বেরোতে যায়নি। কি খাচ্ছে না খাচ্ছে, আতঙ্কের মধ্যে আছে, প্রচন্ড আতঙ্কে আছে। একটাই ছেলে। কি চাইছেন আপনারা? আপনাদের মাধ্যম দিয়ে যেন ছেলে এবং আর ভারতীয় যারা আছে তারা যেন সবাই। ছেলে কি নাম? তনয় কুমার বেরা। এখন কোথায় আছে বলছে? দুবাইতে আছে। দুবাইতে আছে? কবে গেছে দুবাই? মঙ্গলবার দিন গেছে। আপনাদের সঙ্গে ফোনে কথাবার্তা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি বলছে ছেলে?
আমরা তো বলছি চলে আসতে, সে বলছে হ্যাঁ যাবো 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 বলছে, যেতে আসছে না বলতে বলছে, এখন বলছে ইয়ে বন্ধ হয়ে গেছে, প্লেন বন্ধ হয়ে গেছে। কতটা আতঙ্কে বা ভয় আছেন আপনারা? হ্যাঁ ভয় আছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চোখে জল আসছে কেন, ওই ছেলের জন্য? হ্যাঁ কজন ছেলে আপনার? একটা। একটাই ছেলে? হ্যাঁ আগে কোথায় কাজ করতো? ব্যাঙ্গালোর। আপনারা এই যে দুবাইতে যে ঘটনা কবে জানলেন? এই কালকে জানলাম। কিসের মারফত জানতে হয়েছে? ছেলে ফোন করে বললো। কি বলেছিল ছেলে? আমরা এই পাশে আছি, এখানে বম পড়ছে, পড়ছে, আমাদেরকে বলছে। কথা হয়েছিল? হ্যাঁ, বেরোতে পারছি না, আমি বাড়াবি না, তুই ভিতরে থাকবি। প্রতিদিন তনয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন এলাকার জনপ্রতিনিধিরা, তাদেরকে আশ্বস্তও করেছেন, সেই সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। মা পুষ্পাঞ্জলি বেরা জানান, গত মঙ্গলবার কাজের খোঁজে গেছিল একমাত্র ছেলে তনয়। গতকাল থেকে শুনতে পেয়েছি দুবাইতে মিসাইল চলছে, তাই একমাত্র ছেলের জন্য তিনি চোখের জল ফেলছেন। তিনি চান তাড়াতাড়ি তার ছেলে বাড়ি ফিরুক। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।